জামাতের সামনে রাজনীতি নিয়ে আসা, জামাতের রাজনীতিতে সবসময় মহিলারা অ্যাক্টিভ ছিল। আমাদের দেখা যায় আইন প্রণয়ন ঠিকই হয়, কিন্তু আইনগুলো প্রয়োগ হয় না। শুধু বোরখা পরা নারীদের বা পর্দা করা নারীদের রিপ্রেজেন্ট করি না, আমি মনে করি যে আমি প্রত্যেকটা সেক্টরে নারীকে রিপ্রেজেন্ট করি। আসলে ইসলামী দল হইলেও জামাতে আসলে মহিলা উইংস তো সবসময় অনেক স্ট্রং ছিল। আপনারা দেখছেনও যে মহিলা উইংস স্ট্রং, এবং জামাতের প্রায় 43% মতো মহিলা বিভাগে মহিলারা কাজ করছে। এবং এই নির্বাচনেও কিন্তু আপনি দেখছেন যে হচ্ছে বিভিন্ন এলাকায় মহিলাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন ছিল, বিভিন্ন জায়গায় সমাবেশও করা হয়েছে। তো আসলে সেই হিসেবে না, আসলে সবসময় জামাত মহিলাদেরকে সামনে আনতে চাইছে, অথবা জামাতের এই মহিলার অ্যাক্টিভিটি কাজ করতে চাইছে। কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে আমরা দেখছি যে গুম খুন প্লাস মহিলাদের হ্যারাসমেন্ট, এবং হচ্ছে যারা বোরখা পরে তাদেরকে একটা নির্দিষ্ট ট্যাগ লাগানো হয়, হ্যাঁ, জঙ্গি বলা হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এই জন্য আসলে আমরা ওভাবে কাজ করতে পারি নাই। কিন্তু 5ই আগস্টের পর আমরা চেষ্টা করতেছি আমাদের কাজগুলো মানুষের সামনে নিয়ে আসার, পরিচিত করার। সেই হিসেবে যদি ধরেন তাহলে আসলে এটাকে মানে পজিটিভলি দেখি, যেটা 11 জন যে সংসদ সদস্য আসবে তারা জামাতে এবং সংসদে মহিলাদের অধিকার আদায়ে একটা স্ট্রং ভূমিকা রাখবে বলে আমি মনে করি। রাজনীতিতে আগেও জামাত আসলে স্পেস করে দিছে, কারণ হচ্ছে সবসময় জামাতের এর আগেও আপনি দেখবেন যে সংসদ সদস্য হিসেবে জামাতের মহিলা আসন ছিল, তারা অ্যাক্টিভলি কাজ করছে। আমাদের মহিলা উইংস ছিল, তারাও অ্যাক্টিভলি কাজ করছে। হয়তো মিডিয়ায় আসে নাই, অথবা আমাদের পজিটিভ মিডিয়া কম, হ্যাঁ, মিডিয়া এভাবে ফোকাস হওয়া হয় নাই, বা হচ্ছে মিডিয়াও আমাদেরকে ফোকাস করে নাই, দোনোটাই। তো আমার কাছে মনে হয় যে এই যে জামাতের সামনে রাজনীতি নিয়ে আসা, জামাতের রাজনীতিতে সবসময় মহিলারা অ্যাক্টিভ ছিল। বরং 5ই আগস্টের পরে আমরা একটা গণতান্ত্রিক পন্থা পাইছি, অথবা একটা কথা বলার মতো সুযোগ পাইছি। এটা বলতে পারেন বাক স্বাধীনতা ফিরে পাইছি, অথবা বলতে পারেন যে হচ্ছে একটা এমন পরিবেশ পাওয়া গেছে যেখানে আসলে সবাই কথা বলতে পারবে। এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন। এবং জামাতে সবসময় মহিলারা রাজনীতিতে স্ট্রং ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আসলে আমাদের সংগঠনের তো কিছু নির্দিষ্ট প্রসিডিউর আছে, প্রত্যেকটা অর্গানাইজেশনের আছে। তা আমাদের অর্গানাইজেশন যাদেরকে যোগ্য মনে করবে তারাই সংসদ সদস্য যাবেন, এবং সেইটার নামও হয়তো সামনে আপনারা দেখতে পাবেন, প্রকাশ পাবেন। এখনও সঠিকভাবে প্রকাশ পায় নাই। প্রকাশ পালে তো আপনারা অবশ্যই সাংবাদিকরাই এটা খোঁজ পাবেন, এটা অফিসিয়ালি অ্যানাউন্স করা হবে। যদিও অনেকে মনে করেন যে সংরক্ষিত মহিলা আসনের কাজ কি, হ্যাঁ, আমরা বিগত সময় যদি দেখি যে আসলে সংরক্ষিত মহিলা আসনে যাদেরকে নেওয়া হয়েছে তারা হয় আসলে কোয়ালিফাইড না, অথবা রাজনীতির সাথে জড়িত না, অথবা দেখা গেছে যে নায়ক নায়িকা, তারপর হচ্ছে বিভিন্ন সিনেমা জগতের মানুষজন, অথবা গায়িকা, যেমন আমরা মমতাজের কথাই ধরি, যে আসলে এরা পলিটিক্যাল পার্সন না, অথবা আসলে এরা সমাজ সংস্কার বা এই জাতীয় কাজ নিয়ে কাজ করেন না। তো আমরা দেখছি যে বিভিন্ন মহিলা সংরক্ষিত আসনে এদেরকে দিয়ে আসলে আসনগুলো ভরায় ফেলা হয়েছে, যার কারণে আসলে আমরা খুব একটা ইফেক্টিভ কাজ দেখতে পাই নাই। যেই জন্য অনেকেই মনে করে যে আসলে সংসদীয় মহিলা আসনের মনে হয় কোনো কাজ নাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বা এরা আসলে প্রোডাক্টিভ কাজ কি করবে সংসদে যে। কিন্তু আসলে আমি রিসেন্টলি এগুলো নিয়ে পড়ালেখা করছি, এবং আমরা যেটুকু জানি, আগেও জানতাম, সেটা হচ্ছে সংসদীয় মহিলা আসনে আসলে যেই নির্বাচিত এমপি তাদের মতো সমান মর্যাদা, এবং তাদের মতোই তারা কাজ করতে পারে। যদিও হচ্ছে তাদের হয়তো বাজেট কম থাকে বা এরকম, কিন্তু আসলে কাজ করার সুযোগ অনেক বেশি। যেমন আমি আপনাকে কতগুলো উদাহরণ দিই। যেমন হচ্ছে যে সংশোধিত মহিলা আসনের এমপিরা আইন প্রণয়ন, তারপর হচ্ছে সংসদীয় বিতর্ক, সংসদীয় কমিটি ও নীতি নির্ধারণী প্রক্রিয়ায় সমান ভূমিকা পালন করতে পারে। এদের প্রধান কাজ হলো নারী অধিকার, ক্ষমতা ও এলাকার সামরিক উন্নয়ন। সংসদ সদস্য যে হয়েছেন তার বাইরে থেকে কাজ করা। তাহলে দেখেন যে সে যদি আইন প্রণয়নে ভূমিকা রাখে, সে যদি নীতি নির্ধারণীতে ভূমিকা রাখে, সে যদি সংসদীয় সদস্যের বাইরেও এলাকায় তার ভূমিকা রাখার সুযোগ থাকে, তাহলে কিন্তু একজন নারীর আসলে ওই এলাকার নারী শিশুদের নিয়ে কাজ করার একটা হিউজ স্কোপ তৈরি হয়। যদি আমি আসলে এটাকে সঠিকভাবে কাজে লাগাই, এবং নির্দিষ্ট প্রসিডিউরে, এবং হচ্ছে যে 5 বছর আসলে অনেক বয়সী সময়, 5 বছরে তো আমার মনে হয় যে অনেক কাজ করা পসিবল এই প্রত্যেকটা ক্ষেত্রেই। যে নারী সহিংসতা রোধে, তারপরে হচ্ছে নারী স্বাস্থ্য, শিশুর পুষ্টি, শিশু স্বাস্থ্য, তারপরে হচ্ছে হেলথ রিলেটেড, তারপরে চিকিৎসা, তারপর হচ্ছে শিক্ষা, এই প্রত্যেকটা জায়গায়, এবং হচ্ছে নারী সহিংসতা রোধেও বিভিন্ন আইন প্রণয়নের ক্ষেত্রে যে স্ট্রং ভূমিকা থাকা দরকার, এবং সেগুলো যেন পরবর্তীতে
আমাদের দেখা যায় আইন প্রণয়ন ঠিকই হয়, কিন্তু আইনগুলো প্রয়োগ হয় না। এখানেও যে একটা স্ট্রং গলার ভয়েস রেইজ করা প্রয়োজন, ভয়েস রেইজ হওয়া প্রয়োজন সংসদে। আমার তো মনে হয় যে মহিলা সংরক্ষিত আসনে আসলে এই ভয়েস রেইজ করাটাও অনেক বেশি পসিবল, যদি কেউ আসলে ওখানে যোগ্যতার ভিত্তিতে সংসদীয় মানে এই আসনগুলো যদি যোগ্যতার ভিত্তিতে দেওয়া হয়। হচ্ছে যে আমি আরও, যেহেতু আমি ইউএনডিপি ইউএনএসএফ এর কাজ করছি, অনেকগুলো প্রজেক্টে কাজ করছি, সো বাংলাদেশে আসলে এই পার্সেন্টেজটা অনেক হাই। যদি এগুলোকে অনেক বেশি হাইলাইট করা হয় না, বা হচ্ছে যে যেই পরিমাণ কাজ করা উচিত ছিল সেই পরিমাণ কাজ আসলে হয় নাই। হ্যাঁ, এগুলোকে দেখা যায় যে কোনো একটা ইস্যু আসলে সবাই মিডিয়া করে করে, কিন্তু এগুলোর একদম পারফেক্ট সলিউশন হয় না। যে একদম অনেক বছর ধরে আমি আইনগুলোকে প্রয়োগ করতেছি বা বিভিন্ন আইন করতেছি বা বিভিন্ন জায়গায় যেসব ছোট ছোট প্রজেক্ট নেওয়া হয়েছে সেই প্রজেক্টগুলো আসলেও কাজ করছে কিনা, হ্যাঁ 100% কাজ করছে কিনা, সেই প্রজেক্টের আউটকাম কি, এগুলো নিয়ে কিন্তু পরবর্তীতে পর্যালোচনা হওয়া বা আরও ইফেক্টিভ কাজ করা, এগুলো কাজগুলো হয় না। তা আমার কাছে মানে আমি সবসময় মনে করি যে আসলে আমাদের অ্যাজ এ ওমেন আসলে আমার মানে আমি যদি একজন নারী, আপনি যখন বলবেন যে সংসদ সদস্য হওয়া অথবা অন্য যে কোনোভাবেই, আমি যদি বলি যে আমি জামাতেরও একজন যদি রাজনৈতিক ব্যক্তিত্ব বা হচ্ছে জামাতের একজন সদস্য হিসেবেও বলবো, মহিলা সদস্য হিসেবে, যে আমরা আসলে নারীদের রিপ্রেজেন্ট করি, সমাজের প্রত্যেকটা শ্রেণীর নারীকে রিপ্রেজেন্ট করি। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে না আমি শুধু বোরকা পরা নারীদের বা পর্দা করা নারীদের রিপ্রেজেন্ট করি, না, আমি মনে করি যে আমি প্রত্যেকটা সেক্টরে নারীকে রিপ্রেজেন্ট করি। সেটা হতে পারে ওয়েস্টার্ন ড্রেস পরা, হতে পারে মানে এলিট শ্রেণী, হতে পারে সেটা রিমোট এরিয়ার, হতে পারে সেটা মিডল ক্লাস, যাই হোক আমি প্রত্যেকটা নারীকে রিপ্রেজেন্ট করি এবং এই প্রত্যেকটা সেক্টরের নারীর প্রবলেমই আমার নিজের প্রবলেম বলে আমি মনে করব। এবং এই প্রবলেমগুলোকে কীভাবে সলিউশন করা যায় সেগুলো আসলে প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের কাজ করার সুযোগ আছে। এবং আমরা যদি সবাই মিলেমিশে আসলে কাজ করতে পারি, যে সব সেক্টরের, আপনারা যেমন সাংবাদিক ভাইরা আছেন, সাংবাদিক, তারপরে ব্যবসায়ী, তারপর হচ্ছে যারা লয়ার আছে, অ্যাডভোকেট আছে বা আইন প্রণেতা আছে, আমরা যদি সব সেক্টরে একটা কম্বিনেশন করে কাজ করা যায় তাহলে আসলে নারীদের মানে এই যে আপনি বললেন সহিংসতার জায়গাটা, প্রত্যেকটা ক্ষেত্রে সহিংসতাকে একদম 0% করা পসিবল। যে আপনি যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেন, আপনি যদি অ্যাওয়ারনেস তৈরি করেন, আপনি যদি মানে আইন অনেক স্ট্রং হয় প্রত্যেকটা এলাকায়, যে এই ক্ষেত্রে আমরা কোনো ছাড় দেবো না, 0 টলারেন্স ওমেন্স ভায়োলেশন, তাহলে কিন্তু আসলে এটা পসিবল। কিন্তু আমাদের দেশে কিন্তু দেখা যায় যে এই স্লোগানগুলো সবাই বলে, কিন্তু আমরা গত এই 54 বছরে আসলে কাজগুলোকে এত স্ট্রংলি দেখিনি। আমি আসলে এই কাজগুলোকে স্ট্রংলি দেখার ব্যাপারে জামাত অনেক বেশি কমিটেড এবং করার চেষ্টা করি। আচ্ছা, জামায়াতে ইসলাম নারীর স্বাধীনতা বিশ্বাস করে কিনা? হ্যাঁ, নারী স্বাধীনতা অবশ্যই বিশ্বাস করে, তা নাহলে তা আপনি আমাকে এখানে দেখতেই পাইতেন না। নারী স্বাধীনতা যদি বিশ্বাস না করতো।